আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইং হয়তোবা আত্মঘাতী প্রতিবাদ করে ফেলেছে। কারণ যে শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, পরোক্ষভাবে সেই শেখ হাসিনারই প্রশংসা করে ফেলেছে। কেননা প্রেস উইং থেকে এভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদেরকে দমন করে রেখেছে, তাদের মাথাছাড়া দিয়ে বাংলাদেশে উঠতে দেয় নাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছে, সে মন্তব্যটা 5ই আগস্টের পর থেকে গতকালকে যে মন্তব্য করেছে সেই দিনগুলোর উপর ভিত্তি করে মন্তব্য করেছে। তাহলে যদি সন্ত্রাসবাদ দমন করে থাকে, জঙ্গিবাদ দমন করে থাকে, সেটা তো আওয়ামী সরকারই করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তো সেটা করি নাই। সেটা কে করছে? আওয়ামী সরকারই করছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারই করছে। অর্থাৎ নিজেদেরকে ডিফেন্স সাইডে নিতে যে আত্মঘাতী গোল খাওয়ার মতো হয়ে গিয়েছে, যে পরোক্ষভাবে শেখ হাসিনারই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে। এবং তুলসী গ্যাবার্ড যে কথা বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, তারপরে সন্ত্রাসবাদ, ধর্ষণ বা ইসলামিক খিলাফত কায়েম করার যে প্রচেষ্টা চলছে, এটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আর এজন্যই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত করা হয়েছে। এটা তিনি অনুমানের উপর বলেছেন এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে যখন আপনার বাইতুল মোকাররমের সামনে হিজবুত তাহরীর মিছিল হলো, তখন ডয়েচে ভ্যালি থেকে শুরু করে বিশ্বের নামকরা পত্রিকা, মিডিয়াগুলো এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের পক্ষে বা উত্থান হইতেছে এইসব নিয়ে তারা কথা বলল। তখন কিন্তু বাংলাদেশের বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রেস উইং থেকে এই ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি বা প্রতিবাদ করা হয়নি বা জানানো হয়নি। এখন তুলসী গ্যাবার্ড যখনই এ কথা বলছে তখনই কিন্তু তার প্রতিবাদ করা হয়েছে। কিন্তু কেন? এটা কিন্তু অনেকটা আত্মঘাতীর মতো। এবং এই তুলসী গ্যাবার্ডকে নিয়ে এই ধরনের একটা প্রেস উইংয়ে বক্তব্য দেওয়া, সেটা তুলসী গ্যাবার্ড এবং আমেরিকান প্রশাসন কিভাবে গ্রহণ করবে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। আশা করি এবং আমরা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের এই 7 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা দেখে যে কোনো বিশ্বের যে কোনো উন্নত দেশ একথা বলতে বাধ্য যে এদেশে সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে, এদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। কারণ যেভাবে মিডিয়াগুলো বলছে যে জঙ্গিবাদের বড় বড় লিডারকে ছেড়ে দেওয়া হয়েছে, যেভাবে বিভিন্ন জায়গায় তৌহিদি জনতার নামে মানে তাকবীর দিয়ে ভাঙচুর করা হচ্ছে, সেটা পাশ্চাত্য দেশগুলো আপনার একথা বলবেই। তার মধ্যে দেখেন একথা বলার আরও কিছু কারণ আছে। ইতিমধ্যে আপনি জানেন যুক্তরাজ্য, জার্মানি বাংলাদেশের যারা ওদের লোক আছে তাদেরকে বলেছে এই দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে, যে চট্টগ্রাম অঞ্চলে যাবা না, ঢাকার মধ্যে যারা আছে তারা প্রয়োজন ছাড়া বাইর হবা না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে সব কিছু মেলায় এখন যে বিবৃতি দিল, এই বিবৃতির প্রতিবাদ করতে যে বাংলাদেশ কি আত্মঘাতী প্রতিবাদ করে ফেললো, সেটা এখন দেখার বিষয় যে এটার ফিডব্যাক কী আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।